ছেলেটার বিয়ে দিয়ে কি লাভ হলো? সেই তো ঘরের সব কাজ আমাকে একাই করতে হয়। রান্না করা, গরু ছাগল দেখো সবই করতে হয়। ছেলে আমার আরেক বোকা, বউকে কিছুই বলে না। সে কবে বাপের বাড়ি গিয়ে বসে আছে, শ্বশুর বাড়ি ফেরার নাম নেই। ছেলেটাকে আমাকেই বলতে হবে। ও ঘিলু, ঘিলু রে, আরে গেলে কোথায়? কি হয়েছে মা, ডাকছো কেন? বস দেখি এখানে, কথা আছে। বলো এবার। বলি, সে কতদিন হলো বাড়ির বউ বাড়িতে নেই, তা খেয়াল আছে নাকি? এতদিন কি কেউ বাপের বাড়ি থাকে? কালই গিয়ে বউকে নিয়ে আয়। ও মা, আমাকে যেতে হবে? সে কি দূরের পথ, একেবারে গ্রামের প্রান্তে। ও মা, তুমি যাও না, তুমি গিয়ে নিয়ে আসো। বোকা ছেলে বলে কি, বউকে আনতে আমি কেন যাব রে? যা, কালই গিয়ে বউকে নিয়ে আয়। আচ্ছা মা, তুমি যখন বলছো কালই যাব। তোমার কথা কি অমান্য করতে পারি বলো? এই নে ঘিলু, সকাল সকাল উঠে তেলের পিঠা বানিয়েছি, তোর শ্বশুর বাড়িতে দিস। আর দোকান থেকে কিছু মিছু কিনে নিস। আচ্ছা, আমি কিছু মিছু কিনে নিয়ে যাব। এখন যাই মা। মা জানি কি নিতে বললো। ও হ্যাঁ, কিছু মিছু, নাম তো ভুলেই গেছিলাম। দেখি দোকান থেকে নিয়ে নেই। ও দোকানদার ভাই, তোমার কাছে কি কিছু মিছু হবে? আছে তো অনেক কিছুই, তুমি কি নিতে চাও তা বলো। বললামই তো কিছু মিছু, আমাকে ওটাই দাও। হ্যাঁ, কিছু মিছু, সেটা আবার কি? আমি তো এই প্রথম শুনলাম। সে কি কথা, এত বড় দোকান তোমার, আর তুমি কি না কিছু মিছু চিনো না? তা হয় নাকি? না ভাই, আমি আগে কখনো এই নাম শুনিনি। জিনিসটা কি ভাই, খায় না মাথায় দেয়? তা তো আমি জানি না ভাই। মা বলল দোকান থেকে কিছু মিছু কিনে নিতে, শ্বশুর বাড়ি নিতে হবে। তাই তো তোমার কাছে এলাম। আর তুমি কিনা চেনো না? এক কাজ করো, তুমি মিষ্টি নিয়ে যাও। আমার কাছে হরেক রকম মিষ্টি আছে, খুবই ভালো। এই না না, মা বলেছে কিছু মিছু নিতে, ওইটা না নিলে রাগ করবে। আমাকে ওটাই দাও। তাহলে তো আমার কিছুই করার নেই। দেখো বাপু, অন্য দোকানে পাও নাকি তোমার কিছু মিছু, আমার কাছে নেই। কিছু মিছু? আমার মনে হয় তোমার মা কিছু মিছু বলতে ফলমূল বা মিষ্টি নিতে বলেছে। শ্বশুর বাড়ি তো এইসবই নেয় সবাই। হ্যাঁ, বলেছে তোমায়। মা যখন বলেছে কিছু মিছু নিতে, তার মানে এই নামে কিছু আছে। তুমি জানো না সেটা বলো। আমি যা বুঝলাম তাই বললাম। তুমি যদি কিছু মিছু পাও তাহলে কিনে নাও ভাই, আমায় জ্বালিও না। যাও এখান থেকে, কাজ আছে। আহারে ভাই, তুমি দেখি কিছু মিছু খুঁজতে গিয়ে হয়রান হয়ে গেছো। ওমা, তুমি জানলে কিভাবে আমি কিছু মিছু খুঁজে বেড়াচ্ছি?
তুমি যখন দোকানে খুঁজছিলে তখন আমি পাশে দাঁড়িয়ে সব শুনলাম। দোকানদার তো বোকা, তাই এটা চিনে না। তুমি চিন্তা করো না ভাই, আমার কাছে কিছু মিছু আছে। তোমার সত্যি বলছো? আছে তোমার কাছে? আমি তো কত দোকান খুঁজলাম, কোনো দোকানেই তো পেলাম না। আছে বলেই তো তোমার কাছে এলাম। সেই তখন থেকে কষ্ট করছো, ভাবলাম সাহায্য করি। শোনো ভাই, দাম কিন্তু 500 টাকা। দাম যদিও বেশি, তোমার কাছে কম রাখলাম। এর চেয়ে কম কিন্তু চেও না। আচ্ছা আচ্ছা, তোমাকে পুরো 500ই দিব, সেই চিন্তা করো না। কিন্তু ভাই, আমাকে এখনই যে কিছু মিছু দিতে হবে, সেই তো দুপুর হতে চললো, আমাকে যে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো আমার সাথে, দিচ্ছি। কি বোকা বানিয়ে দিলাম লোকটাকে। কচু ধরিয়ে দিলাম, আবার এতগুলো টাকাও নিলাম। লোকটা কিছুই বুঝলো না। আরে বোকা রে। সে কি, কে তুমি? আমার সাথে যাচ্ছ কেন? আমি শ্বশুর বাড়ি যাব, তোমায় নিতে পারবো না বাপু। আহা, যাচ্ছ না কেন? ঠিক আছে, দাঁড়াও, তোমাকে একটি তেলের পিঠা দেই, তবু আমার সাথে যেও না। আহা, তুমি যাচ্ছ না কেন ভাই? দেখো, তোমার গায়ে কোনো কাপড় নেই, এই অবস্থায় তোমায় নিয়ে গেলে শ্বশুর বাড়ির সবাই ছি ছি করবে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তোমায় আর একটি পিঠে দেই, তবু আমার সাথে যেও না। পিঠে দিতে দিতে একসময় দেখা যায় ঘিলুর সব পিঠেই শেষ হয়ে গেছে। আরে জামাই বাবু এসেছো? আহারে, আমার মেয়ে জামাইটা রোদ দিয়ে আসতে আসতে গায়ের রংটাই পুড়ে গেছে, পুরো শুকিয়ে গেছে রে। হ্যাঁ শাশুড়ি মা, যা গরম। আহারে, কি কষ্ট করে এসেছে। ও সুমি, জামাইটাকে বসতে দে, কখন থেকে দাঁড়িয়ে আছে। ও শাশুড়ি মা, এই নাও, মা বললো শ্বশুর বাড়ি কিছু মিছু নিতে, তাই নিয়ে এলাম। অনেক কষ্টে দোকানে দোকানে খুঁজে তারপর পেলাম। সে কি, জামাই বাবু কচু এনেছে? মনে হয় জামাই কচু খুব পছন্দ করে, তাই এনেছে, যাতে রেঁধে খাওয়াই। দাও দাও বাবা, কত কষ্ট করে এটা এনেছো, আমি এখনই এটা রেঁধে খাওয়াবো, একটু অপেক্ষা করো। এই নাও, বসো। শ্বশুর বাড়ি কেউ কচু আনে? কি মনে করবে বাড়ির লোকজন? আমার বাবা মা কি তোমার কম যত্ন করে নাকি? ভালো কিছু তো আনবে। ছি ছি, কি বলবে মানুষ? তুমি কি রাগ করলে বউ? মা বললো শ্বশুর বাড়ি কিছু মিছু নিতে, কত দোকান ঘুরে শেষে পেলাম এটা। আরে মা কিছু মিছু বলতে কি কচু বুঝিয়েছে নাকি? মিষ্টি ফল এসব আনতে বলেছে। একে তো এনেছো কচু, তার উপর হাতে আবার খালি ঝুলি। তো এটাই কি ছিল শুনি? বলো না বউ, মা তেলের পিঠা দিয়েছিল, কিন্তু বাড়ি আসার পথে এক পাগল আমার পিছু ধরলো। কাপড় চোপড় কিছুই নেই, তাকে আনলে সবাই কি বলতো বলো তো? তাই পাগলটাকে সব দিয়ে দিলাম, যাতে আমার সাথে না আসে। সে কি ভয়ানক কথা। আচ্ছা আচ্ছা, বাদ দাও এগুলো, চলো ঘরে বিশ্রাম নাও। সেই কত দূর থেকে এলে। এ কি, পাগলটা আমার পিছে এখানেও এসে পড়েছে।
সে কি, কোথায়? দেখাও আমায়। এই যে দেখো। তুমি কি নিজের ছায়াটাকে পাগল ভেবে সব পিঠে দিয়ে আসলে নাকি? ছায়া, আমি তো ভাবলাম পাগল। আমি যা করছিলাম ও তো তাই করছিল, আমার সাথে সাথেই হাঁটলো, তাই ভাবলাম ও পাগল। ওরে, এই কোন বোকার সাথে আমার বিয়ে হলো রে? এই বোকার সাথে আমি কিভাবে থাকবো রে? আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। আর যারা নতুন দেখছো এখনই আমার চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। কেমন? টাটা।